সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরি ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। ভেবেছিলাম কোহিনূর ডায়মন্ড আজই দেখতে পাবো, বাট এত ওয়েদার খারাপ, বারবার বৃষ্টি পড়ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রথম দিনটা ঘরেই কেটে গেল, যেতেই পারলাম না কোথাও। তো পরের দিন যাচ্ছি টাওয়ার অফ লন্ডন, দেখবো ক্রাউন জুয়েলসে কোহিনূর ডায়মন্ড। শেষ পর্যন্ত বাকেট লিস্টে ছিল, দেখা হয়ে গেল। আসলে তাই নয়, ক্যামডেন স্ট্রিট মার্কেট যাবো, ওখানে একটা ফুড ব্লগ থাকছে ছোটোখাটো। তো স্টে টিউন, দেখতে থাকুন। আজকে হাওয়া খুব, আজকে রোদ্দু ছিল বলে ঠান্ডাটা আরও বেশি লাগছিল, হাত পা কনকনে ঠান্ডা লেগেছিল। আজ থেকে বাস, ট্রেন, মিউজিয়াম, যা যা অ্যাট্রাকশন পয়েন্ট আছে সবই রিজুম আছে। ওদিকে লন্ডন পাস তো ওভার। সেটা আমি আজকে টাওয়ার ব্রিজ যাবো, কোহিনূর ডায়মন্ড দেখে আসবো, ওটা দেখার ইচ্ছে আছে। এখন আপাতত স্যান্সবেরিতে বাজারটা করে নিই। স্যান্সবেরিতে টুকটাক যা কেনাকাটা ছিল কিনে নিলাম, বাট যেই বেরোতে যাবো অসম্ভব বৃষ্টি নেমে গেল। তো কী করবো, আজকে কোথাও যাবো না, ঘরেই রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু। কফির জন্য এদিক ওদিক আর করতে হতো না, অলরেডি স্যান্সবেরির ভেতরে তো আছেই কফি মেশিন, দোকান থেকে নিয়ে নিলাম কফি। আর একটা ফ্ল্যাপজ্যাক কিনেছি, ওটা খেলাম, খেতে ভালোই ছিল। ওটা ওটস চকলেট দিয়ে তৈরি, ভালো লাগছে। শপিং তো করে আসলাম, কী কী নিলাম দেখাচ্ছি। এখন রান্না শেষ করা হচ্ছে, এটা আমরা খাচ্ছি স্নান করতে করতে। প্যাশন ফ্রুট মার্টিনি রান্না করতে করতে, এসপ্রেসো মার্টিনি, স্যামন মাছের ঝোল। ওটা কি দিয়ে ম্যারিনেট করেছে তোমার মশলা দিয়ে? গাজর আমরা নিয়ে এলাম, একটু সবজি স্যান্সবেরি থেকে ছোটো ছোটো পিস করে কাটা ছিল, আলুগুলো কেটে সেদ্ধ মানে আরও যদি এখানে আসি তো আরও দুটো রাইস নিয়ে এসেছি, প্যাটি, প্রন টেম্পুরা নিয়েছি, 10 পিসের প্রন টেম্পুরা, অনেক কিছু আছে। একটা শাকসবজি নিয়ে এসেছি, সাদা ফ্রিজ স্পাইসি ছিল। আর এই লেমন চুলের রেজাল্টটা কেমন হয় জানি না, টেস্ট করে দেখার ইচ্ছা যদি নিয়ে নিলাম। ক্যাডবেরি তো এখানকার কোম্পানি, তো ওদের একটা হোয়াইট চকলেট নিয়ে এসেছি এক করে। প্রিন্সেসটা নিলাম না, বাট দাম বেশি এখানে সুইজারল্যান্ডের, যেটা আগেবার ইটালিতে খুব খাচ্ছিলাম, দাম বেশি এটা এখানে। জেনারেলি এসপ্রেসো মানে এটা দুদিন মানে আমরা পকেটে নিয়ে ঘুরছিলাম, বাইরে টুকটাক খেয়ে নেবো। তো সাবওয়ে থেকে বেরিয়ে রাস্তায় খেতে খেতে যাচ্ছিলাম। এটা যেহেতু ইন্ডাকশন গ্যাস, তো টাইম একটু বেশি লাগছিল, যেমন মাছ ভাজা হয়ে গেছে, আর আলু গাজর ওগুলো সেদ্ধ হয়ে গেল। দেখুন টমেটো মশলাগুলো করছে, আমি তখন রাইসগুলো এতে মাইক্রোওভেনে গরম করে নিই। এটা টেম্পুরা এনেছিলাম, ওটা ভাবছি এখন ভাজা খাবো পরে খাবো, যাই হোক রাতেই খাওয়া যাবে। প্যারিসে যখন ঘরে আমরা রান্নাবান্না করছিলাম, আমাদের কাছে এই কারি মশলা মানে বলা নিশ্চিত ছিল না, তো আমাদের যে ঘরে ছিলাম তার কিচেনে ছিল, ওখান থেকে ইউজ করছিলাম, তো এবার আমরা নিজেরা কিনে নিয়েছি। রাইস দুটো রেডি, এখন চিকেন ফ্রাইটাকে গরম করে নেওয়া হচ্ছে, হালকা তেল দিয়ে একটু সেঁকেও নেবো, টেস্টটা একটু বেটার হয়, নইলে নর্মাল মাইক্রোওভেনে গরম করে নিয়ে হয়ে যেত। মাছ একদম ফ্রেশ টাটকা নয়, কোল্ড স্টোরেজেরই, বাট আজকে স্যামন মাছের টাটকা ঝোলটা দিয়ে ভালো খিদে পাচ্ছে, তো দুপুরবেলা ঝোল ভাত বেড়ে নেওয়া হলো। এখন বসেছি আমরা খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর বাইরে অসম্ভব হাওয়া দিচ্ছে, এই দেখুন। সারাদিন তেমন কোথাও বেরোনো হয়নি, কোথাওই হয়নি, ওদিকটাই ওয়েস্টেজ খেয়েছি, ঘুমিয়েছি, আর সকালে বাজার করেছি, এবং রাতের খাবার করতেই ছিল। মাছের জন্য তো সকালেই ছিল, আর টেম্পুরা, চিকেন ফ্রাই, টেম্পুরা। এখন 5টা পিস করা হতো, প্রায় 5টা রেখে দেওয়া হতো।
খাওয়া বারবার দেখতে হচ্ছে, একটু নিশা ধরে গেল, মার্টিন চিন্তা নেই, তাদের টেস্টের কোনো রকম এফেক্ট হবে না, খেতে ভালোই হবে। টেম্পুটা খেতে খুব ভালোই হবে, এখানে ভালো হবে না এই ব্যাপার। এই রেডি টু ইট রাইসগুলো আনার জন্য অনেক সুবিধা, এই সকালে রাতে তাড়াতাড়িতে করে নেওয়া যাচ্ছে, নইলে আবার রাইসের জন্য এক্সট্রা টাইম যেত। আছে স্যালাড, ফ্রাইজ, মাছের ঝোল, অনেক কিছুই আছে রাতের বেলা খাওয়া দাওয়া। এখানে একটা ট্রিক করা হচ্ছে, যে রাইসটা এখন গরম হচ্ছে ওটা বাসন্তী পোলাও রাইস, তো এই পোলাও রাইসে সকালের ঝোলটা আর স্যালাডটা এই দুটো মিশিয়ে দিয়ে একটা ফ্রাইড রাইস এটাই বানানো হচ্ছে, কারণ হালকা কড়াই নিয়ে নেওয়া হলো, খেতে খুব ভালো লাগছিলো এটা। আর সাথে চিকেন ফ্রাইস আর টেম্পুরা তো আছেই, পেট ভরে গেল খেয়ে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, আমি কালকে সকালে বেরোবো, আজকে কিছু হলো না ঠিক কথা। আজকে ওয়েদার ভালো আছে, কালকে স্যান্সবাড়িতে বাজার করে রান্না বান্না করেই ঘরেই কেটে গেছে, এবং খুব বৃষ্টি পড়ছে, প্রচণ্ড হাওয়া, আর বেরোনো হয়নি। আজকে হাওয়া খুব, ওয়েদারটা ভালো আছে, বৃষ্টিপাত নেই, একটু একটু রোদের আভা দেখা যাচ্ছে। যাই প্রথমে কফি খাই, দেন দেখে আসি টাওয়ার ব্রিজ। এখন ওয়েদার তো ভালো আছে, বাট লন্ডনে ওয়েদার এই টাইমে কোনো ভরসা নেই, সেটা আমরা পরে বুঝতে পারবো, কারণ ওর দিদে অসম্ভব বৃষ্টি নেমে গেল যখন আমরা টিকিট কাটছি। তো যাই এখন কোস্তায় ঢুকেছি, মানে ক্যাপাচিনো, ব্রাউনিস আর একটা কেক অর্ডার দিলাম, খেয়ে নিলাম বসে বসে। চলে এসেছি আমরা লন্ডন ব্রিজে, আর খোলাই আছে, বিকেল 4টে পর্যন্ত খোলা আছে, কোনো অসুবিধা নেই। টিকিট কাটতে হবে হয়তো, কারণ লন্ডন পাসটা আই থিঙ্ক এক্সপায়ার্ড, ট্রাই করবো কিনে দেখছি। জল এখন যাচ্ছি আমরা। দুদিন পর আজকে ট্যুরিস্টদের জন্য ওয়েদারটা খুব ভালো, তো ভিড়ও বেশি। এখন যে সাইডটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই সাইডটা পুরো টিউলিপের বাগান, এইটা আরব লন্ডনের সামনেটা থাকে, এখন নেই কারণ এখন সিজন না, দুমদাম বৃষ্টি নেমে গেছে। আচ্ছা, আমার শুনতে হচ্ছে আমার মাথায় বৃষ্টি পড়বে না, অলওয়েজ আমার মাথায় ছাতা নেই। বৃষ্টি অল্প অল্পই করছে, পুরো রোদ তো চলে গেল, বাট খুব ঠান্ডা। ওদিকে টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম আরব লন্ডনে ঢোকার নেক্সট স্লট কটায়, ওরা বলছে আজকে এখনো স্লটই নেই, যাওয়া হবে কালকে হবে। ওদিকে এখন অলরেডি দুপুর 11:30 বাজে, তো অনেক টাইম আছে, এখন ঢোকার কোনো টাইম নেই। ওদিকে যদি আজকে না দেখতে পারি তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি, তো কখন দেখবো? টিকিট আজকের জন্য সব ক্লোজ দেখাচ্ছে, আর এখন দুপুর 12টা ট্রেন করছে, আমরা এসেছি এখন 12:15 বাজে, বাট এখন গেট ইউর গাইডে দেখলাম যে টিকিট অ্যাভেলেবল, তো কেটে নিলাম। তো যাই হোক, নেটে স্পিড খুবই কম, তো যে কোনো টিকিটটা কাটা গেছে, দুপুরে একটা এন্ট্রি, এখন বাজে 12টা, আমাদের একটা এন্ট্রি, এখন ওয়েট করতে হবে এই বৃষ্টিতে। তো ফিশ অ্যান্ড চিপস খাওয়া যাক, এখানে ফিশ অ্যান্ড চিপস আবার বড় মার্কেটে চা আলাদা, এখানে বাট ফিশ বার্গার অ্যান্ড চিপস অ্যান্ড অ্যাঙ্গাস বিফ বার্গার উইথ চিজ অর্ডার করলাম। না আমি বুঝতে পারি ব্যাপারটা, আমি জানি ওর সাইজও থাকবে, তোমার আলাদা করে চিজ অ্যাড করলে ফিশ চিপস, বার্গার, ফ্রাইস, আর আমার অ্যাঙ্গাস বিফ বার্গার দুটোই চলে এসছে। আর সামনে মিওনিজ, সস, আর সামনে কাস্টার্ড, এই কাসন্দি টাইপ সব নামানো রয়েছে, তো ওগুলো নিয়ে নিলাম, দেওয়াটা লাগবে। ঝাঁজ নেই, কোনো ঝাঁজ ছাড়া সর্ষে জুসে, বিফ বার্গারটা জুসি লাগছে। তোমার এটা কেমন লাগে? আলু হয় তো সসটা মিষ্টি, অ্যাঙ্গাস বিফ বার্গার, প্যাটিটা অনেক মোটা, এটা পেট ভরে যাবে। তাই দুটো ফ্রাইজ নিলে বেশি হয়ে যেত না? অনেক দিন এটা টেস্টটা কাইন্ড অফ সিমিলার। তুমি দোকান থেকে বিফ বার্গারটা খেয়েছিলাম ইস্তাম্বুলে, বড় মজা লাগে টেস্টটা। কোনটা বলতো, এই যে শুধু বিফ বার্গার নিলাম আলাদা। বৃষ্টি পড়ছে, আমরা বারবার লাঞ্চ করছি। আগে সস নেই কোনো? হ্যাঁ, মাস্টার্ড সস দিই, কাস্তুরি, এই কাস্তুরি কাসন্দি দিলাম। কাসন্দি না, অ্যাকচুয়ালি মিষ্টি এই সসটা, হালকা মিষ্টি।
ওইদিকে মহারানী ক্রাউন, এইদিকে মহারানী ফিশ বার্গার খাচ্ছে। মাই কুইন কেমন কেনা খেতে ঢোকার টাইমও হয়ে গেল। তো অলরেডি আমাদের স্লটের টাইমটায় যারা ঢুকবে তাদের লাইন লেগে গেছে। আর দেখুন পুরো লাইন জোরে সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বেশি তেমন জোরেও পড়ছে না, বাট খুবই ইরিটেটিং। একটা জায়গায় ঢোকার পথে এরকম হলে সহ্য করা যায়। তো যাই হোক, এখন লাইন পেরিয়ে ঢুকছি। দেখো আমার রোদ্দুর দিয়েছি, এখন এন্ট্রি করছি। লাইন খুব, যত বেলা বাড়ছে লাইন আরও বাড়ছে। আমি একদিন আগেই টিকিট কেটে রেখেছে। বৃষ্টি কমে এখন একটু রোদ্দুর এসছে, এখন ভেতরে চলে গেলে শান্তি পাওয়া, ঠান্ডা লাগছে খুব। টাওয়ার অফ লন্ডনকে রয়্যাল ক্যাসেল বলা যায়, কারণ এখানেই সব মণিমাণিক্য ইংরেজরা যেখান থেকে যা যা এনেছিল সব রাজকীয় খাজনা হিসাবে এখানেই রয়েছে। কোহিনূর ডায়মন্ড, এছাড়াও অনেক মণিমাণিক্য, কয়েন্স, তারপর তরোয়াল, সব কিছু এখানে রয়েছে। বাট এখানে আমার অডিও গাইড ফ্রি নয়। বাকি সব জায়গাতেই ফ্রি অফ চার্জ, এখানে অডিও গাইড ফ্রি নয়। তো আর কি, আমরা নিলাম না, যা আছে এমনি ডেসক্রিপশন থেকে পড়ে নেবো। তাও বাকি ভাষার সাথে বাংলা ভাষাতেও ডেসক্রিপশন দেওয়া ছিল। প্রাউড মোমেন্ট অ্যাজ এ বাঙালি। টাওয়ার অফ লন্ডনে অডিও ট্যুর গাইডটা ফ্রি অফ চার্জ দেয়নি, বাট এদের যে ভিজুয়ালাইজেশন, প্রজেক্টরে দেখানো এবং বাকি ইনফরমেশান শেয়ার করার টেকনিক সব কিছু খুব ভালো ছিল। ইভেন শুধু বড়রা না, বাচ্চারাও এসব মানে এর হিস্ট্রি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। আর বড়দের চেয়ে বেশি বাচ্চাদেরই সবচেয়ে বেশি ইন্টারেস্ট এবং এটার ভালো মূল্যায়ন করতে পারবে। তো এখন লাইন দিয়ে আছি, কী জন্য বলুন? হ্যাঁ, দেখবো কোহিনূর ডায়মন্ড। তো তার জন্য বিশাল লাইন, বাট লাইনে দাঁড়িয়ে আপনি বোর হবেন না, কেন বলছি। এটাই হলো ক্রাউন জুয়েলসের রুম। এখানে সব ডায়মন্ডগুলো, ক্রাউনগুলো, তারপর তরোয়াল, ড্রেসেস সব কিছুই রয়েছে। দাঁড়িয়ে হঠাৎ দেখবো দেখে আমি রিয়েলি মনে করেছিলাম, বাট এগুলো রিয়েল না, অ্যাক্টিং চলছে। এই জন্যই বলছিলাম যে লাইনে দাঁড়িয়ে আপনি বোর হবেন না, কারণ ওরা সেই মধ্যপ্রাচ্যের টাইমে তখনকার মানুষজনের সেনাবাহিনীর মধ্যে একটা সিচুয়েশানকে এরা করছে, রিফ্লেক্ট করছে। সেই সময় এটা সম্বন্ধে জানা যাচ্ছে, হিস্টোরিক্যাল টাইম। ভালো লাগছিল বেশ ব্যাপারটা। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এই পর্যন্তই, কারণ জুয়েলস রুমের ভেতরে কোনো ছবি তোলা যাবে না। তো কুইন মাদার বা কুইন ভিক্টোরিয়ার ক্রাউনে কোহিনূর হীরা রয়েছে। 1852 খ্রিস্টাব্দে কোহিনূর হীরা ডিকাট করে মানে মুকুটে লাগানো হয়েছিল। আর তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দলীপ সিং এর কাছ থেকে ওই কী জানো অধিকতামূলক মিথ্যা নীতি ট্রিটি অফ লাহোরে, এটা এখন ঢুকলাম আর্মার রুমে। তো এই যুদ্ধে আর্মারগুলোর চেয়ে বেশি আমার রাইফেলগুলো বেশি ইন্টারেস্টিং লাগছিল। রাইফেল গাদা বন্দুকগুলো কেন ইন্টারেস্টিং লাগছিল বলছি, এগুলো তখনকার দিনের পুরোনো বন্দুক, সোনা ডায়মন্ড খচিত টিফানি অ্যান্ড কো কোম্পানি তাদের তৈরি রাইফেলস রয়েছে। হেভি ইন্টারেস্টিং লাগছিল এগুলো দেখতে। আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। এই লাস্টের রুমে, যেহেতু এটা পুরো মানে একদম ওয়ার মেমোরিয়াল টাইপের রুম, তো এখানে বাচ্চাদের জন্য রয়েছে শুটিং গেম, অনেক রকম গেমস রয়েছে। এরকম আমি একটা তরোয়াল নিয়ে দেখছি। অ্যাকচুয়ালি এই তরোয়ালটা দেখেছি যে তখনকার দিনে তরোয়ালটা নিয়ে হাতে অনুভূতি কিরকম হয় তা দেখার জন্য। ওইদিকে অনেকে সেলফি ফটো তুলছে, আমিও একটুখানি ভিডিও তুলে নিলাম মুখ সেট করে। আমার ইচ্ছে ছিল বাচ্চাদের শুটিং গেমগুলো একটু নিজে করি, বাট বাচ্চাদের জন্য দিয়েছে, ওদেরই লাইন থাক, ওরাই করুক। আর যেমন সব জায়গায় থাকে বাইরে এটা সুভেনিয়ার্সের জন্য, তো হয় ওয়াইন কাপ রয়েছে, এছাড়া ক্রাউন রয়েছে। আর সবাই কোহিনূর হীরা বাড়ি গিয়ে নিয়ে যাচ্ছে। ওই প্লাস্টিকে বড় বড় কোহিনূর ডায়মন্ড রয়েছে, 12 পাউন্ড করে দাম, ওগুলো কিনে নিচ্ছে, দীঘাতে পাওয়া যায়। আমি একটু ক্রাউন পরে দেখে নিলাম কেমন লাগে দেখতে। হয়ে গেল দেখা, এবার বাইরে বেরোচ্ছি। টাওয়ার অফ লন্ডন দেখতে হয়ে গেল 3-4 ঘন্টা হয়ে গেল। তো এখন প্রায় 4টে বাজে, বাইরেটা সন্ধে হয়ে এসছে, সুন্দর লাগছে। লন্ডন ব্রিজের সামনে বেশ উপভোগ করছিলাম। বাকিটা অনেকেই দাঁড়িয়েছিল। আর ভাবছি কোন দিকে যাবো, তো ক্যামডেন টাউনটা আজকে ঘুরে চলে আসা যায়।
আর একটু রাতে ফুড ব্লগ হয়ে যাবে, যেহেতু ওয়েদার এখন ঠিক আছে, আমি জানি না পরে কী হবে। তো এখন ক্যামডেন টাউনের দিকে যাওয়া যায়। ক্যাসেদের বাইরে সুভিনিয়ার্সের সব আরও একটা আছে, ওখানেও আরও ভালো ভালো কালেকশন রয়েছে, তো আপনারা এদের ওখানে দেখতে পারেন। তো এখন যাচ্ছি আন্ডারগ্রাউন্ড। টাওয়ার অফ লন্ডন থেকে সোজা চলে আমরা ক্যামডেন মার্কেট, কারণ ঢুকে গেছি তো ভাইব দেখলে বুঝতেই পারবেন। শুরু হচ্ছে ক্যামডেন মার্কেট। খাওয়া দাওয়াটাই মেন, বাট এখানে দোকানপত্র অনেক আছে, কারণ শপিং হিসেবে এই জায়গাটা বেশ ভালো। তারপর ভিন্টেজ প্রোডাক্ট রয়েছে, সুভিনিয়ার্সে অজস্র দোকান রয়েছে, এবং সেখানে খুব ভালো ভালো কালেকশন। 1 পাউন্ডে কত রকম ম্যাগনেট রয়েছে, আমরা তো অলরেডি এখান থেকে ম্যাগনেট নিয়ে নিলাম। আর এছাড়া সিলভার রিং রয়েছে কত সুন্দর সুন্দর, ইউনিক ডিজাইনের। কিন্তু এখন ঠিক করতে পারছি না এত জিনিসের মধ্যে কোনটা ছেড়ে কোনটা নেবো, বাট কিছু জিনিস আমরা নিয়েই নিলাম, কারণ ম্যাগনেট আমাদের খুব পছন্দ, ওগুলোই কালেক্ট করি, একটা দিয়ে দিতে শুরু করি। ওই দেখুন আবার বৃষ্টি নেমে গেছে, শান্তিতে যে ঘুরবো তার কোনো উপায় নেই। ক্যামডেন টাউনে খাওয়া দাওয়া বলতে এখানে প্রপার ইংলিশ খাওয়া দাওয়া বলতে পারি, চাইনিজ, ইন্ডিয়ান, মালয়েশিয়ান, গ্রিক সব রকম খাওয়া দাওয়াই রয়েছে। ওপরে উঠে দেখলাম এখানে গ্রিক খাওয়া রয়েছে, ফেলাফেলা রয়েছে, আর থাই ফুড অনেক রকম রয়েছে। খেয়ে দেখছি এখানে ক্রেপ বিক্রি হচ্ছিল, ক্রেপ দিয়ে আমরা একটু খেয়েছি। আর ওপরে বারও রয়েছে অনেক বড়, গ্রিক স্ট্রিট ফুডে রয়েছে, ফেলাফেলা রয়েছে, এছাড়া হ্যালোমি রয়েছে, হ্যালোমি চিজ। তো দেখছিলাম কোথায় কি খাওয়া পাওয়া যায়, সব কিছু যে খাবো তার কোনো মানে নেই। কিছু কিছু জিনিস ওরা ট্রাই করতে দিচ্ছিল, তো ওপরে ওটা এখানে অতটা ট্রাই করতে দেয়নি, ওরা পরে আপনাকে দেখাচ্ছিল। অনেক মার্কেটই স্ট্রিট মার্কেট এগুলো বাইরে বসে, তো বৃষ্টি পড়লে সবারই অসুবিধা, তো কিছু কিছু বন্ধ করে দিতে হচ্ছে। আমরা এসেওছি প্রায় কটা বাজে, এখন প্রায় বেজে গেল 6:30 7 বাজছে, তো অনেক দোকান বন্ধ হচ্ছে। কিন্তু এখানে আরও ভিন্টেজের ভালো শপ রয়েছে, যেমন এতে বলে ব্রিক্স লেনে যেমন দেখালাম আপনাদের, ভিন্টেজ সব ভিনাইল রেকর্ড সব কিছু বিক্রি হচ্ছে, তেমনি এখানেও রয়েছে। এছাড়া অজস্র আর্টস, জুয়েল সব কিছু খুব ইউনিক কালেকশন, অপূর্ব লাগলো আমার খানিকক্ষণের জন্য। এখন খাওয়া দাওয়া মনসংযোগ করা যাক, দেখছি কোথায় কী পাওয়া যাচ্ছে। তো মেন যা দেখলাম, আর থাই ফুডস রয়েছে, মালয়েশিয়ান ফুডস রয়েছে, আর কিছু ইন্ডিয়ান ফুড রয়েছে। তার মধ্যে চিকেনের পরিমাণই সবচেয়ে বেশি। এই যে ক্যারামেল পিনাটস, এটা বারবার খাওয়া ভাবছি, কিন্তু একবার আমরা খেয়ে দেখিনি। ফ্রেশ ফলের জুস এসবও পাওয়া যাচ্ছে। এখানে ঢুকে খানিকক্ষণ ওই মালয়েশিয়ার চায়না টাউনটা যেমন লেগেছিলো, ঢুকে পেটাং স্ট্রিটের আগে যেখানে শপিং ব্লগ দেখাচ্ছিলাম, ঠিক ওই জায়গাটার মতো লাগলো। চুরোস, ডোনাট, কফি পাওয়া যাচ্ছে, মাল্ট ওয়াইন রয়েছে 3.5 পাউন্ড করে। এই যে থাই ফুডস রয়েছে, বিশেষ করে নুডলস, র্যামেন, রাইস সব কিছুই অ্যাভেলেবেল। হটপট রয়েছে, আর ওরা একটা জিনিস ট্রাই করতে দিচ্ছে খাওয়ার জন্য, মেজরিটি ওরা চিকেনটাই ট্রাই করতে দিচ্ছে। মানে বলতে গেলে ক্যামডেন টাউনে যদি আমি জাস্ট 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড যদি এমনি ঘুরে আসি, 10 মিনিটের মধ্যে পুরো পেট ভরে যাবে চিকেন খেয়ে খেয়ে, কারণ বাকি জিনিস একটা কিছু ট্রাই করতে দেয় না। আর এত প্রন রয়েছে, স্কুইড রয়েছে, ওগুলো ট্রাই করতে দেবেই না, চিকেনগুলো ট্রাই করে। একবার ফ্রাইড চিকেন ট্রাই করলাম, দিয়ে ওতে আবার মিউনিজও দিয়ে দিল, আপা হেভি ব্যাপার। কিন্তু এটা কি আমার অতটা ভালো লাগেনি। খাওয়া দাওয়া ফুড ব্লগের এই মার্কেটগুলোতে, স্ট্রিট ফুড মার্কেটে খাওয়ার চেয়ে বেশি এই বানানো দেখা, সবার লোকের খাওয়া আর এই ডিসপ্লে সবচেয়ে দেখতে ভালো লাগে। মালিক হইতে পারে, মালয়েশিয়ার মালিক হতে পারে, আর বাঙালিতে থাকবেই যেখানেই যাবো ওয়ার্ল্ডে। আর কি এবার খাওয়া দাওয়ার কথা, কোনটা অর্ডার দেবো দেখতে হবে। দাইদারি খাওয়া গেল, 5জন দিক ওইকে বাড়ি চলে Cái kia offset của offset cái offset của it's a Chinese food.
You the chicken don't stay. You can choose the milk. You can get the 7 piece of one platter. মিক্স সি ফুড সেট মিলিয়ে অর্ডার দিই না, তো ওটাই রেডি করছে। You don't want to get bigger bowl. You want to get some more bowl? I'll give you 8. Don't worry. How much is seafood? হাই স্পেশাল কিনে নিয়েছি মিক্স সি ফুড, তো মিডিয়ামটাই নিয়েছি, 12 পাউন্ড নিল। এখন বসি ওটা খেতে। ব্রকলিটা খাই। ভাই বড় বড় ব্রকলি গান্ডিটা ভালো। আমি যে খাবো কিছু যে বাজবো, এখানে কিছু যদি ঘুরে ঘুরে বেড়ায় পেট ভরে যাবে। পেট ভরে যাবে। খাবো আমি সব রকম টেস্ট করিয়ে নিচ্ছি, চিকেন ভেগে আমার পেট ভরে যাচ্ছে। আমি ভাবলাম সি ফুডটাই অর্ডার করলাম, আর যদি কি এরপর ভাত দেবো। ভাত দশটা ভালো। মিক্স সি ফুড খাওয়া হয়ে গেল। এখন এদিক ওদিকে আমি একটু ঘুরে বেরিয়ে দেখতে গেছি কোথায় কি পাওয়া যাচ্ছে, তো একটু অর্ডার দেবো কিছু। অ্যাকচুয়ালি আমার টার্গেট হতো আরও কয়েকটা চিকেন খাওয়া, যে যদি ট্রায়ালের জন্য দেয়। ওটাই সামনে ভালো ফ্রেশ চুরোস বানাচ্ছে, তো ওখানেই এখন দাঁড়িয়েছি, ওটাই অর্ডার দেবো। দেখো ফ্রেশ বানাচ্ছে, ওর মধ্যে নিউটেলা বা চকলেট যেটা আপনি চান সেটা ওরা ভরে দেবে। এখন ভিডিও শ্যুট করছিলাম, একজন নতুন সাবস্ক্রাইবারও হয়ে গেল। আমার ব্লগ কিন্তু বাংলা, কোনো অসুবিধা নেই, ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেমই না। আমার শুধু দেখা কাজ, লাইক কমেন্ট করা কাজ। তো আপনারাই ওয়েট করছেন কেন? সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। তো নিয়ে নিলাম আমার চুরোস রেডি, ওটা নিয়ে এখন দোদার কাছে যাচ্ছি। এখন আরও কয়েকটা চিকেন ট্রাই করবো ভেবেছিলাম, বাট এটা অর্ডার দিয়ে দিয়েছি। গরম গরম খেতে নিয়ে নিলাম, এখানে বসেছিলাম খেতে নিয়ে এলাম। আস্তে গরম মালপোয়া লাগবে। ক্যামরেন টাউনে খাওয়া দাওয়া শেষ, এবার অনেকটা দূর যেতে হবে, ওটা অনেক বেজে গেছে। এখন এই এখান দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম লন্ডন ব্রিজ, আর ওখান থেকে নরউইচ জাংশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, তখন শুনতে থাকুন।